পূজারী উপাসক উপাসিকা বিন্দু, এখন আমার বিষয়ের মধ্যে আসছি যে দ্বাদশ নিদানের কথা যেটা বলা হয়েছে, দ্বাদশ নিদান অর্থাৎ কর্তৃত্ব সমুৎপাদ নীতি অর্থাৎ কার্যকারণ নীতি, এটাকে দ্বাদশ নিদানের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। মানব জীবনের জন্ম থেকে মৃত্যুর মধ্য দিয়ে যে একটা চক্র রয়েছে, এই চক্রের মধ্য দিয়ে আমরা মানুষরা কিভাবে কর্ম সম্পাদন করি, কিভাবে নিজেকে বিচরণ করি, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করি, নিজেকে কিভাবে উন্নত করার চেষ্টা করি, এভাবেই বোঝাতে গিয়ে ভগবান বুদ্ধ যে দ্বাদশ নিদানের কথা বলেছেন। এই দ্বাদশ নিদানের মধ্যে আমরা দেখি যে কর্তৃত্ব সমুৎপাদকে দ্বাদশ নিদানের মধ্য দিয়ে ভগবান বুদ্ধ আমাদের যে বোঝানোর চেষ্টা করেছেন। তো এই দ্বাদশ নিদানের মধ্যে যাওয়ার পূর্বে বা কর্তৃত্ব সমুৎপাদের মধ্যে যাওয়ার পূর্বে এবং এই কর্তৃত্ব সমুৎপাদ প্রত্যেকে সৃষ্টি হয়েছে, এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যায় ভগবান বুদ্ধ চতুরার্য সত্য এবং আধ্যাত্মিক মার্গ, এগুলোর মধ্যে তিনি চতুরার্য সত্যের মধ্যে যেটা দ্বিতীয় সত্য আছে, যে চতুরার্য সত্য দ্বিতীয় সত্য হচ্ছে দুঃখ আর্য সত্য, দুঃখ নিরোধ আর্য সত্য, অর্থাৎ দুঃখ নিরোধের অর্থাৎ দুঃখের কারণ সত্য। এখন দুঃখের কারণ সত্যকে বর্ণনা করতে গিয়ে ভগবান বুদ্ধ এই যে কার্যকারণ নীতির কথা উল্লেখ করেছেন, তাহলে দেখা যায় দুঃখের কারণ থেকেই কর্তৃত্ব সমুৎপাদের সৃষ্টি হয়েছে। দুঃখের কারণ কি? যে দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, দুঃখের কারণ হচ্ছে আমরা যে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভিন্ন তৃষ্ণা যেগুলো রয়েছে সেগুলোর কারণেই আমাদের মধ্যে দুঃখ সৃষ্টি হচ্ছে। তো ভগবান বুদ্ধ সেজন্য এটাকে বোঝানোর জন্য আমাদেরকে যে কর্তৃত্ব সমুৎপাদ নীতিকে দ্বাদশ নিদানের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো বোঝাতে গিয়ে বুদ্ধ বলছেন যে ইমাস্মিন সতি ইদাং ন হতি, ইমাস্য উপদা ইদাং উপজ্জতি, ইহার কারণে ইহা হলে উহা হয়, উহা না হইলে উহা হয় না। এভাবে বুদ্ধ তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আবার বলেছেন যে ইহা ইমাস্মিন অসতি ইদাং ন হতি, ইমাস্য উপদায় ইদাং নিরুদ্ধন্তি, অর্থাৎ ইহা নিরোধে উহা নিরোধ হয়, ইহা নিরোধ না হইলে উহা নিরোধ হবে না। এভাবে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং এই যে দুঃখের মুক্তি থেকে দুঃখ থেকে মুক্তি লাভের জন্য ভগবান বুদ্ধ যে দ্বাদশ নিদান আমাদেরকে এভাবে বোঝাতে গিয়ে তিনি বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সহায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরা, মরণ, এই যে 12টি নিদানের কথা বলেছেন, এগুলি দ্বারা আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করি বা আমরা জীবনকে কিভাবে উর্ধু দিকে নিয়ে যাই বা আমরা এই জীবনকে আমরা কিভাবে নিম্নদিকে নিয়ে যাই, এগুলো ভগবান বুদ্ধ তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো বোঝাতে গিয়ে ভগবান বুদ্ধ বলছেন যে এই দুঃখের কারণ নির্ণয় করতে গিয়ে তিনি বলছেন যে অবিদ্যা, অবিদ্যা হচ্ছে অজ্ঞানতা, অজ্ঞানতা হচ্ছে আমি যেটা করছি সেটা কি করছে আমি বুঝতে পারছি না, আমি জানি না, আমি ভালো মন্দ বুঝতে পারছি না, ভালো মন্দ না বুঝাই হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতা। এখন আমরা যে কাজ করছি, মনে করুন আমরা এখানে অজ্ঞানতা বশত আমরা হয়তো একটা অন্যায় কাজ করে ফেলেছি। তো অন্যায় কাজ করার কারণে আমার যে সংস্কারটা সৃষ্টি হয়েছে সেটার মাধ্যমে আমি কিন্তু সেটার ফল ভোগ করতে হবে। তো সুতরাং অবিদ্যাচ্ছন্ন ব্যক্তি যদি তিনি অজ্ঞানতা বশত যদি অকুশল কর্ম করেন তাহলে তাকে অকুশল কর্মের ফল ভোগ করতে হবে। আর অজ্ঞানতা বশত ব্যক্তি যদি কুশলীয় কর্ম করেন তাহলে তাকে তিনি কুশলীয় কর্ম তিনি করতে সুফল ভোগ করবেন। তো সেই জন্য বুদ্ধ বলছেন যে চতুরার্য সম্পর্কে ধারণা নেই বলে এটা অবিদ্যা বা আমরা অজ্ঞ, এবং আধ্যাত্মিক মার্গ সম্পর্কে আমাদের ধারণা নেই বলে আমরা সেই বিষয়ে অজ্ঞ, এবং সেই
অজ্ঞতার কারণে আমরা দুঃখ ভোগ করে থাকি। এভাবে ভগবান বুদ্ধ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তারপর তিনি বলছেন যে অবিদ্যার কারণে যে সংস্কারের কথা বলা হয়েছে, যে সংস্কারের করতে গিয়ে আমরা অবিদ্যাচল জীবনে যে কোনো মানুষ চিন্তা করেন, কাজ করেন বা কথা বলেন। এই যে আমি কাজ করি, কথা বলি, চিন্তা করি, এই চিন্তাটায় যখন অন্য কাজে আমরা যখন প্রতিফলিত করব, সেটাকে বলা হয় সংস্কার। এই সংস্কারটা ভগবান বুদ্ধ আবার এটাকে 3 ভাগে ভাগ করেছেন: পুণ্য সংস্কার, অপুণ্য সংস্কার এবং আনন্দ সংস্কার। পুণ্য সংস্কার হচ্ছে, মনে করুন আজকে আপনারা সকলে চিন্তা করেছেন আমরা বিহারে আসবো, অষ্টশীল নেব, ধ্যান করব, বা ভিক্ষু সঙ্গে দর্শন শ্রবণ করব। এটা হচ্ছে পুণ্য সংস্কার। এই পুণ্য সংস্কার আপনাকে দিন দিন আপনাকে সহায়তা করবে। আপনি যদি ঘরের মধ্যে গিয়ে যদি চিন্তা করেন কালকে আমি অষ্টশীল নিয়েছি, আমি ধর্ম শ্রবণ করেছি, সেখানে আমি কিছু কথা শুনেছি, সেখান থেকে আপনি যেটা গ্রহণীয় বিষয় সেটা যখন আপনি গ্রহণ করবেন, অনুশীলন করবেন, চর্চা করবেন, তখন এটা সংস্কারে পরিণত হবে। এটাকে বলা হচ্ছে পুণ্য সংস্কার। আর অপুণ্য সংস্কার হচ্ছে, আপনি মনে করেন আজকে বিহারে এসেছেন, এসে আপনি অষ্টশীল নিয়েছেন, ধ্যানও করেছেন, ধর্ম শ্রবণও করেছেন, কিন্তু যাওয়ার সময় হয়তো যে কোনো কারণে হয়তো একটা চুরি করলেন বা কাউকে একটা হঠাৎ করে কথা বললেন। এই কথা বলার পরে বা চুরি করার পরে আপনার মনের মধ্যে একটা সংশয় উৎপন্ন হবে যে আমি কেন চুরি করলাম, আমি আজকে চুরি করেছি, বা আমি অনেককে একটা বড় কথা বলেছি। বড় কথা বলার পরে আপনার মধ্যে অনুশোচনার সৃষ্টি হবে। এই যে অনুশোচনার সৃষ্টির পরে আপনার এটা দীর্ঘদিন আপনার মনে থাকবে। এই যে সংস্কারে পরিণত হয়েছে, এটাকে বলা হয় যে অপুণ্য সংস্কার। আর আনন্দ সংস্কার হচ্ছে পুণ্য সংস্কারও নয়, অপুণ্য সংস্কারও নয়, মাঝামাঝি অবস্থায় আপনি যখন থাকবেন, এটাকে বলা হয় যে আনন্দ সংস্কার। তাই আনন্দ সংস্কারের মধ্যে বলতে গিয়ে বলা হচ্ছে যে বাবা মাটির দ্বারায় 4 প্রকার অল্প বছর কুশল চেতনাই আনন্দ সংস্কার। যে অল্প বছর কুশল চেতনা নিয়ে যারা অবস্থান করবেন, তারা ক্ষতিও করবেন না, খারাপ কাজও করবেন না, তারা মাঝামাঝি অবস্থান করবেন। এইভাবেই ভগবান বুদ্ধ যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তারপর বলা হচ্ছে যে সংস্কার হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান মানে বিজ্ঞান, বিজ্ঞান মানে আমাদের মন। যে সংস্কারের কারণে আমাদের বিজ্ঞানের উৎপত্তি হয়। চিত্তের সম্মিলিত সংস্কারের কারণে আমাদের মধ্যে যে একটা শক্তি সৃষ্টি হয়, সেটার দ্বারাই আমাদের চিত্তের মাধ্যমে আমরা যখন রূপের মাধ্যমে আমরা যখন চক্ষুর সাথে আমরা যখন রূপের সংস্পর্শ হবে, তখন আমাদের মনের মধ্যে বিজ্ঞান সৃষ্টি হবে। অর্থাৎ আমি চোখ দিয়ে একটা ফুল দেখছি, এই ফুলটা দেখার পরে আমার মনের মধ্যে একটা চেতনা উৎপন্ন হয়েছে যে এই ফুলটা আমার ভালো লাগছে। বা আমি এখানে বসে বসে আমি একটা খারাপ কিছু দেখেছি, তখন দেখার পরে আমার মনের মধ্যে একটা চিত্ত বা বিজ্ঞান সৃষ্টি হয়েছে। এভাবেই আমাদের যে বিজ্ঞান সৃষ্টি হয়ে থাকে। তো সেজন্যই রূপের মাধ্যমে অর্থাৎ চোখের মাধ্যমে রূপের সংস্পর্শ হয়। তারপরে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন, এই পঞ্চেন্দ্রিয়ের মধ্য দিয়ে আমাদের মধ্যে প্রতিনিয়ত আমরা কুশল এবং অকুশল কর্ম করি। যেমন কানের দ্বারায় আমি একটা শব্দ শুনেছি, এটা যদি সুন্দর হয় আমার কাছে রমণীয় হবে, আর যদি অসুন্দর হয় আমার কাছে খারাপ লাগবে। এই ভালো খারাপ মধ্য দিয়ে আমাদের মধ্যে যে একটা সংস্কার উৎপন্ন হয়, সংস্কারের মধ্য দিয়ে আমার চিত্তের মধ্যে যখন এটা স্থায়ীভাবে অবস্থান করবে, পরবর্তীতে এটা আমি অন্যদিকে দ্রুত গতিতে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এটা বিজ্ঞানের মধ্য দিয়ে আমি সৃষ্টি করছি। অর্থাৎ এটা একটা আমি একটা প্রবাহমান জীবন আমি সৃষ্টি করছি। যেমন মনে করুন আমাদের মাতা পিতাগণ যখন তারা সংসার ধর্ম রচনা করেন, সংসারে আবদ্ধ হন, তাদের মধ্যে যখন সন্তানের আবির্ভূত হয়, তখন প্রথমে একটা মাংসপিণ্ড থাকে। এটাই হচ্ছে বিজ্ঞানের মতো।
সেই মানসিকতা পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে নাম রূপের সৃষ্টি হয়। এগুলো আমি পরের পেছনের দিকে আসছি। তারপর বলা হচ্ছে বিজ্ঞানের কারণে হচ্ছে নামরূপ। এই যে নামরূপের কথা বললাম, নামরূপ হবে কখন? এই যে মাংস তলা থেকে আস্তে আস্তে এটা যখন ক্রমান্বয়ে বড় হবে, তার হাত হবে, তার মাথা হবে, তার পা হবে, তার চক্ষু হবে, এই যে পঞ্চেন্দ্রিয় আস্তে আস্তে তার চতুর্দিকে প্রবাহিত হবে, এগুলোর মধ্য দিয়ে তার সে নাম রূপ সৃষ্টি হবে। তখনই আমরা বলবো যখন এখন বর্তমানে আধুনিক যুগে মানুষ এই কম্পিউটারের মাধ্যমে বা মানুষ কম্পিউটারের মাধ্যমে বিশেষ করে মানুষের শিশুদের জীবনও দেখে থাকেন, শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ তারা দেখে থাকেন। এটা হচ্ছে বর্তমান আধুনিক যুগের সেটা সুফল। তো এর মাধ্যমে এই যে আমরা নামরূপ আমাদের মধ্যে সৃষ্টি হয়, সেই নামরূপের মধ্য দিয়ে আমাদের জীবনে এই যে চক্ষু কর্ম নাসিকা জিহ্বার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত কিন্তু কুশল এবং অকুশল কর্ম সম্পাদন করছি। এইগুলোর মধ্য দিয়ে আমরা যদি কুশলীয় কর্ম করি, তাহলে আমার কুশল চেতনার মধ্য দিয়ে আমার জীবন সুন্দর হবে, সুনির্মল হবে, আমি ভদ্র হব, নম্র হব, বিনয়ী হব। এবং আমার দ্বারা যদি অকুশল কর্ম সৃষ্টি হয়, চক্ষু কর্ম নাসিকা জিহ্বা তর্কের মধ্য দিয়ে আমি যদি প্রতিনিয়ত অকুশল কর্ম করি, তাহলে আমার মধ্যে যে অকুশল চেতনা সৃষ্টি হবে, এটার দ্বারাই আমাকে নির্মল দিকে নিয়ে যাবে এবং আমি দুঃখ ভোগ করে থাকবো। এভাবে বুদ্ধ বলছেন যে বিজ্ঞানের কারণে আমাদের নামরূপ সৃষ্টি হয়। নামরূপের মধ্য দিয়ে আমরা অনেক কিছু এখানে গ্রহণ করি, আবার অনেক কিছু বর্জন করে থাকি। তো এখানে ভগবান বুদ্ধ সেটাকে বোঝানোর জন্য যে বলেছেন যে আমাদের যখন মাতৃজদের আমরা যখন জন্মগ্রহণ করি, তখন আমাদের এই যে নামরূপ সৃষ্টি হয়, এটার মধ্য দিয়ে আমার জীবন আস্তে আস্তে আমার জীবন যখন আমি ভূমিষ্ঠ হই, নামরূপের পরবর্তীতে আমার যখন পরিপূর্ণ বয়স হয়, অর্থাৎ তখন আমি যখন ভূমিষ্ঠ হই, তখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমি জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক আমি অনেক কর্ম সম্পাদন করি। সেই অনেক কর্ম সম্পাদন করতে গিয়ে যে কামলোক, রূপলোক এবং অরূপলোক, এই 31টি লোকভূমির মধ্যে আমি যখন জন্মগ্রহণ করব, তখন আমার অনেক কর্ম সম্পাদন করব। যেমন 31টি লোকভূমির মধ্যে আমি মনুষ্য জীবন লাভ করেছি। মনুষ্য জীবনে এসে আমি কি করছি? আমি যদি সৎ ব্যক্তির সান্নিধ্য লাভ করি, মাতা পিতা যদি ধার্মিক হয়, মাতা পিতা যদি শীলবান শীলবতী হয়, আমার ঠাকুরমা ঠাকুর দ্বারা যদি শীলবান হয়, শীলবতী হয়, তাহলে তাদের আচরণ দেখে আমি সেটা শিক্ষা গ্রহণ করি। সেই শিক্ষা গ্রহণ করার পরে আমি বিনয়ী হব, ভদ্র হব, নম্র হব। এভাবে আমার জীবনকে আমি পরিচালিত করব। আর আমার পরিবারে যদি অধার্মিক ঠাকুরমা ঠাকুরদা হয়, আমার মা বাবা যদি সকাল বিকাল বিরতের উপাসনা না করেন, বড়দেরকে সম্মান করেন, সবসময় কটু কথা, ভেদ কথা, সম্প্রদায় বাক্য প্রয়োগ করেন, সবসময় মানুষকে তিরস্কার করেন, মানুষকে ঘৃণার চোখে দেখেন, তাহলে আমি তাদের কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করে আমিও এইভাবে অভদ্র হব এবং মানুষের কাছে অগ্রহণযোগ্য হব, মানুষের কাছে তিরস্কৃত হব, মানুষের কাছে লাঞ্ছিত হব, মানুষের কাছে আমার কোনো প্রশংসা থাকবে না, আমি তাদের কাছে সবসময় দুর্নামের বাকি হব। এভাবে ভগবান বুদ্ধ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। তো মনুষ্য জীবনে আমরা যারা আছি, মনুষ্য জীবনে আসে মানুষ সাধারণত অতীত জন্মের পুণ্যের প্রভাবে আমরা এই মনুষ্য জীবন লাভ করি। আবার দেব জীবন লাভ করতে হলেও মনুষ্য জীবন থেকে মানুষ পুণ্য সম্পদ অর্জন করে দেব জীবন লাভ করেন। আবার ব্রহ্মলোক লাভ করতে হলে ব্রহ্মলোকে গেলেও মনুষ্য জীবনে যারা ব্রহ্মচিত্র জীবন পালন করেন, তারাই ব্রহ্মলোকে লাভ করতে পারেন। এই মনুষ্য জীবনে ব্রহ্মচিত্রশীল পালন করতে গিয়ে মানুষ ধ্যান অনুশীলন করেন, শীল পালন করেন এবং সমাধি করে থাকেন, এবং সেই শীল সমাধি প্রজ্ঞার মধ্য দিয়ে তাদের মধ্যে যে প্রজ্ঞা উৎপন্ন হয়, ভালোকে ভালো হিসেবে জানেন, মন্দকে মন্দ হিসেবে জানেন। যেমন আজকের এই আলোচনায় হয়তো আপনারা অনেক কিছু জেনেছেন, এগুলো আপনার জন্য ভবিষ্যতে কাজে লাগবে। আপনি সেভাবে সংশোধন হবেন, সেভাবে নিজেকে পরিচালিত করবেন, এবং এটার দ্বারা শুধু আপনি নয়, আপনার পরিবারের কাছে যদি আপনি এটা উপস্থাপন করেন, তাহলে তারাও কিন্তু সেভাবে
গ্রহণ করবে। যেমন আপনি উপসদ নিয়েছেন, আপনি যদি বাড়িতে গিয়ে বাসায় গিয়ে আপনার নাতি নাতনিদেরকে বলেন যে আমি আজকে উপসদ নিয়েছি, আজকে আমি বিকালে খাবো না, আমি আজকে একটু নীরবতা পালন করব, আমি আজকে তোমার সাথে দুষ্টামি করব না, তোমার সাথে খেলা করব না, আমার শিরে বলছে আমাকে আজকে নীরবতা পালন করতে হবে, ধ্যান করতে হবে। এগুলো যদি আপনার ছেলে বা নাতি নাতনিদেরকে বুঝান, তখন তারা একদিন বুঝবে না, দুদিন বুঝবে না, কিন্তু এইভাবে ক্রমান্বয়ে যখন বলবেন তখন তারা আস্তে আস্তে বলবেন যে আমার দাদু আজকে উপসদ দিয়েছেন, সুতরাং ওনার কাছে গিয়ে দুষ্টামি করা সম্ভব হবে না। তখন তারা যখন বুঝবে তখন তারাও সেটা অনুশীলন করবেন। এখন কথা হচ্ছে, আমি যেটা করছি, আমি যদি এটা অন্যের কাছে উপস্থাপন করতে না পারি, তাহলে আমার কথাটা তিনি বুঝবেন না, আমার কথাটা তিনি গ্রহণ করতে পারবেন না। তো অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় যখন চলাফেরা করি, ধর্ম সম্পর্কে আলোচনা করি, বিষয়ভিত্তিক আলোচনা করি, তখন অপরকে যখন আমার বোঝানোর চেষ্টা করি, তখন আমার কথাটা তিনি যখন বুঝেন, তখন তিনি এটা আমাকে আমার কথাটা তিনি মেনে নেন এবং এটাকে সমর্থন করেন। অনুরূপভাবে আজকে আপনি যে উপসদ পেয়েছেন, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে এই কথাগুলো আপনি যদি বুঝাতে পারেন, তাকে যদি তিনি একটু যদিও বুঝতে পারেন, তখন সেটা আপনার কাছে গ্রহণ করবে, আপনার কথাটা অনুশীলন করবে এবং আপনাকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না। তিনি বলবেন আজকে আমার ঠাকুরদা, আমার ঠাকুরমা তার উপসদ নিয়েছেন, তারা আজকে নীরবতা পালন করবেন, সুতরাং সেখানে গিয়ে দুষ্টামি করা কখনো ঠিক হবে না। এবং আপনি বলবেন যদি তুমি আমার কাছে এসে দুষ্টামি করো তাহলে তোমার পাপ হবে, তোমার ক্ষতি হবে, বুদ্ধ পাপ দেবে ইত্যাদি আমরা যেগুলো বলি ছোট বাচ্চাদেরকে, এগুলো যখন আপনারা বোঝানোর চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাকে সেই সুন্দর সুযোগ দেবে, আপনাকে বন্দনার সময় ডিস্টার্ব করবে না, ভাবনা করার সময় ডিস্টার্ব করবে না। এগুলো আপনি বাড়ির মধ্যে সেই আপনার স্বর্গ সৃষ্টি করতে পারবেন, ব্রহ্মলোক সৃষ্টি করতে পারবেন। আপনার গৃহে যদি স্বর্গ সৃষ্টি করতে না পারেন, ব্রহ্মলোক সৃষ্টি করতে না পারেন, আপনি কখনো স্বর্গে ব্রহ্ম যেতে সম্ভব হবেন না। কারণ আপনি যদি আচরণ করে অন্যকে যদি সেটা শিখাতে না পারেন, তাহলে আপনাকে যে কোনো কাজেই অন্তরায় সৃষ্টি করবে। সুতরাং আমরা আমাদের এভাবে জীবনকে যদি আমরা পরিচালিত করি, তাহলে আমরা নিজেরা উপকৃত হব, আমাদের পরিবার উপকৃত হবে, আমাদের সমাজ উপকৃত হবে। তাই বুদ্ধ বলছেন ধম্ম হবে রক্ষাপি ধম্মাচারী, যারা ধর্মকে রক্ষা করেন তারা যে কোনো বিপদ আপদে সে ধর্ম তাদেরকে রক্ষা করে রাখেন। ধর্ম এসে সেখানে রক্ষা করেন না, কিন্তু আমাদের চারিরূপপাল দেবতা যারা আছেন, আমাদের আশেপাশে যে সকল দেবতারা আছেন, যে সুদেবতারা আছেন, আপনাকে দেখবেন বিপদের সময় এসে তারা রক্ষা করবে, আপনাকে সাহায্য করবে। হয়তো দেখবেন আপনার কোনো অপরিচিত মানুষ, তিনি পরিচিত মানুষের মতো রূপ ধারণ করে আপনার বিপদের সময় এসে রক্ষা করবে। এবং বিশেষ করে যারা রাত্রে একা চলাফেরা করেন, তখন দেখবেন আপনার একজন পরিচিত মানুষ রূপ ধারণ করে সুদেবতাগণ আপনার সামনে সামনে হাঁটবেন, আপনাকে আগুন বাড়িয়ে আপনার বাড়িতে পৌঁছিয়ে দেবেন। যখন আপনার বাড়ির কাছাকাছি আসবেন, হয়তো দেখবেন তিনি চলে গেছেন, তারা দেখা হচ্ছে না। এগুলো হচ্ছে সুদেবতাদের সুফল। তাই যারা মনে প্রাণে যারা ধর্মকে স্মরণ করেন, শ্রদ্ধা করেন, পালন করেন, তাদেরকে এইভাবেই ধর্ম তাদেরকে বিপদের সময় রক্ষা করে থাকেন। তো সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু এই কর্তৃত্ব সমুৎপাদ নীতিগুলো আসলে সরায়তনের মধ্য দিয়ে, পঞ্চেন্দ্রিয়ের মধ্য দিয়েই এগুলো ভগবান বুদ্ধ বোঝানোর চেষ্টা করেছেন। তারপর বলা হচ্ছে নাম রূপের ফল হচ্ছে যে সলায়তন। সলায়তন হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মন। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু সৃষ্টি করি, অনেক কিছু গ্রহণ করি, আবার অনেক কিছু বর্জন করে থাকি। তো সেজন্য ভগবান বুদ্ধ বলছেন যে এই সর ইন্দ্রিয়ের মধ্য দিয়ে, যেমন একটা ছোট বাচ্চা তিনি জন্মগ্রহণ করার পরে চোখ দিয়ে কিছু দেখছেন, দেখার পরে সেটা গ্রহণ করছেন, কান দিয়ে শ্রবণ করছেন, সেটা তিনি গ্রহণ করছেন, এবং মন দিয়ে যেটা বুঝতে পারছেন সেটা তিনি উপলব্ধি করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন। যেমন ছোট বাচ্চার সামনে আপনি যদি গালি গালাজ করেন, মন্দ কথা বলেন, সেটা কিন্তু সে শিখে আপনাকে পুনরায় বলবে। সে যে কি বলছে সেটা কিন্তু বুঝছে না, কিন্তু আপনি যেটা তাকে বুঝাচ্ছেন, শোনাচ্ছেন, তার সামনে বলছেন, সেটাই কিন্তু গ্রহণ করছেন। বুদ্ধ বলছেন এভাবেই বাচ্চা ছেলেদের মতো আমরা
আমাদের অজ্ঞানতা বশে আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা মনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু অকুশল কর্ম যেমন করছি, কুশলীয় কর্ম করছি। যেমন আজকে আপনারা চোখ দিয়ে যে ধর্ম শ্রবণ করছেন, কথা শুনছেন, বুদ্ধকে দেখছেন, ভিক্ষু সংঘকে দেখছেন, এটা হচ্ছে কুশলীয় চেতনা। আবার এই চোখ দিয়ে যদি আপনি খারাপ চিন্তা করেন তাহলে এটা হবে অকুশল চেতনা। তারপর বলা হচ্ছে কানের দ্বারা আপনি শ্রবণ করছেন, আপনি শুনছেন, যে কথাগুলো শুনছেন এগুলো যদি আপনার গ্রহণীয় হয়, এটা আপনার কাছে সুন্দর লাগবে, ভালো লাগবে, এটা হচ্ছে কুশলীয় চেতনা। আবার যদি আপনি বলেন যে যে কথাগুলো শুনছি এগুলো হয়তো আমার বিরুদ্ধে বলা হচ্ছে বা আমার পরিবারের কথা বলা হচ্ছে বা আমাকে উপলক্ষ করে বলছেন, এই কথা চিন্তা করে যদি আপনার মনের মধ্যে রাগচিত্ত উৎপন্ন হয়, দেশচিত্ত উৎপন্ন হয়, মোহচিত্ত উৎপন্ন হয়, এখানে আপনি কিন্তু পাপ সৃষ্টি করছেন। তো এই জন্যই ভগবান বুদ্ধ বলছেন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত কুশল এবং অকুশল গ্রহণ করছি। তো আমরা এই কথাগুলো বুঝে জানার পরে আমরা যদি ভদ্র নম্র হই, আমাদের ইন্দ্রিয়কে যদি আমরা দমন করি, সংযত করি, তাহলে আমাদের কোনো প্রকার আমাদের মধ্যে আর পাপ সৃষ্টি হবে না। যদি পাপ সৃষ্টি না হয় তাহলে কিন্তু আমরা পরবর্তী জীবনে দেবলোক ব্রহ্মলোক লাভ করতে সক্ষম হব। তাই আমরা যে কোনো কিছু দান করার পরে যখন বলি ইদাঙ্গে দানাং নির্বাণাস্যা পাচ্ছাই হতু, আমাদের এই দান নির্বাণ লাভের সহায় হোক। আমরা বলি অনেক সময় যে আমার এই দানের দ্বারায় আমি নির্বাণ যাব, এটা কিন্তু সঠিক নয়। এটা আমার নির্বাণ লাভের সহায়ক হবে। যেমন আপনি দান করছেন,